বিকেল 3:30টায় দিল্লি থেকে ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু। সফরের বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আবির, কিছুক্ষণ আগেই তো এসেছেন ডোনাল্ড লু, তার সফরে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হবে আর কি কি কর্মসূচি রয়েছে আজকে জানাবেন? উজ্জ্বল, ঠিক 3:18 ডোনাল্ড লু কিন্তু ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন ইন্ডিগোর একটি ফ্লাইটে, এবং তার ঠিক আধা ঘন্টা পরে অর্থাৎ 4টা বাজার ঠিক আগ মুহূর্তে কিন্তু তিনি বিমানবন্দর ছেড়েছেন এবং রওনা দিয়েছেন ওয়েস্টিনের উদ্দেশ্যে, এবং সেখানে তিনি আসলে পৌঁছবেন এবং এরপরে সেখানে আসলে মিলিত হবেন। যেমনটি বলছিলাম যে ব্রেন্ট এর সাথে যে ভারতের সাথে সাক্ষাতের পরে ভারতের গত 10 তারিখ তিনি কিন্তু দিল্লিতে এসেছেন এবং সেই সাক্ষাৎ শেষ করে কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন, এবং তার আগে আজ সকালে আরেকটি প্রতিনিধি দল অর্থাৎ 5 সদস্যের যে প্রতিনিধি দল সেটি আসলে এসে পৌঁছেছে, এবং সেটি এই মুহূর্তে ওয়েস্টিনে অবস্থান করছে। এই 5 সদস্যের সাথে ডোনাল্ড লু যোগ দেবেন, অর্থাৎ মোট এই 6 সদস্যের দলটি ঢাকায় কাজ শুরু করবে, এবং মূল যে কার্যদিবস বা কর্মদিবস যাই বলি না কেন সেটি আগামীকাল শুরু হবে। এবং আগামীকালের কর্মসূচি যদি একটু বলে রাখতে চাই তাহলে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ হবে এই প্রতিনিধি দলটির সাথে, এর বাইরে গিয়ে পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ হবে, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হবে এবং অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ হবে। মোটামুটি 4টি গুরুত্বপূর্ণ বৈঠক হবার কথা রয়েছে, এবং সে বৈঠকগুলোতে যে বিষয়গুলো আসলে প্রাধান্য পাবে তার যদি একটু বলতে চাই যে যেহেতু এই সফরটিকে একেবারে বহুমাত্রিক সফর বলা হচ্ছে, কারণ এখানে যেমন ডোনাল্ড লু রয়েছেন, তিনি আসলে দ্বিপাক্ষিক বিষয়গুলো দেখবেন, এখানে কিন্তু ঠিক তেমনিভাবে আরেকজন রয়েছেন যিনি ট্রেজারি বিভাগের অর্থ বিষয়ক আন্ডার সেক্রেটারি রয়েছে। সুতরাং অর্থ উপদেষ্টার সাথে তিনি যে সাক্ষাৎটি করবেন সেখানে নিশ্চয়ই বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং ব্যাংক ব্যবস্থাপনা থেকে শুরু করে অর্থনৈতিক নানামুখী বিষয় আসলে এই বৈঠকটিতে প্রাধান্য পাবে। এবং বাংলাদেশের যেহেতু একটি ডলার সংকট রয়েছে, রিজার্ভ সংকট রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রকমের ঋণে জর্জরিত অবস্থায় রয়েছে বাংলাদেশ, সেই জায়গা থেকে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতার বিষয়টিকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে এই সফরে দেখা হচ্ছে, এবং এই কারণেই কিন্তু অর্থ বিষয়ক আন্ডার সেক্রেটারি তাকে কিন্তু এই সফরে আসলে সদস্য রাখা হয়েছে, এবং মূলত তার নেতৃত্বে এই সফরটি হবে। এর বাইরে গিয়ে যদি বলি যে যেহেতু ডোনাল্ড লু ভারত হয়ে এসেছেন, অর্থাৎ আজ তিনি দিল্লি থেকে সরাসরি ঢাকায় নেমেছেন, সুতরাং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার একটি প্রতিরক্ষা বিষয়ক সংলাপ ছিল, সেখানে তিনি অতিথি হিসেবে ছিলেন, এবং নিশ্চয়ই ভারতের সাথেও সেখানে বাংলাদেশের ব্যাপারে কথা হয়েছে। এবং আমরা কূটনৈতিক সূত্রগুলো থেকে যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশের সাথে ভারতের বিগত সরকারের যে সম্পর্ক সেই সম্পর্কের বাইরে গিয়ে খুব সম্প্রতি সময়ে আমরা দেখেছি যে বিএসএফের গুলিতে 2জন কিশোর এবং কিশোরী হত্যা হয়েছে, নিহত হয়েছে। এর বাইরে গিয়ে ভারতের বিদ্যুতের ইস্যু রয়েছে। সার্বিকভাবে এই বিষয়গুলো আসলে প্রাধান্য পাবে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের জায়গাগুলো নিয়ে আলোচনা হতে পারে, এবং বাংলাদেশের সাথে এই যে ইন্দো প্যাসিফিক এশিয়ার যে জায়গাগুলো সেখানকার সম্পর্ক, ভূ রাজনৈতিক যে অবস্থান সেই বিষয়গুলো নিয়ে আলাপ হতে পারে। সার্বিকভাবে যদি বলি তাহলে পুরোপুরি একটি বহুমাত্রিক সফর, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশকে গুরুত্ব দেয় এবং কূটনৈতিক জায়গা থেকে বাংলাদেশের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু এই সফরের মাধ্যমে প্রমাণিত হয়। কারণ হচ্ছে যে অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে তার প্রথম যে উচ্চ পর্যায়ের সফর সেটি কিন্তু এই সফরটি শুধুমাত্র আমেরিকা নয় বরং পুরো মানে সার্বিকভাবেই প্রথম আসলে এই সফরটি। তো আপাতত উজ্জ্বল এই ছিল আমার কাছে ডোনাল্ড লু এর সফরের সবশেষ খবর।